نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رسول الله صلى الله عليه وسلم 5 صلوات افترضهن الله من أحسن وضوءهن وصلاهن لوقتهن وأتم ركوعهن وخشوعهن كان له على الله عهد أن يغفر له ومن لم يفعل فليس له على الله عهد إن شاء غفر له وإن شاء عذبه أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ পাক আজ এই পবিত্র জুমার দিন আনা বেগুনের দুনিয়া যা হিসাবে মুক্ত করি উপযুক্ত সময়ে মৃত্যু মসজিদের মধ্যে উপস্থিত হয়ে কিছুদিন কথাবার্তা হয় বেল্লায় ববেল্লা পরিবারের তৌফিক দান করছি। ইয়েন আল্লাহ তাআলা ফকতুন বহুত বড় একখান মেহরবানি দয়া ইয়েন শুক্রিয়ামূলক আরা বেগুনের কারিমতে শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। মাসনুন খুতবা এবং দরুদ শরীফ পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রতুলকা হাদিস পাঠ করা গিয়ে এর আলোকে অল্প সময় কথাবার্তা হইব। তেলাওয়াত কৃত হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান যে আল্লাহ পাক বান্দাদের মধ্যে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি। তবে এই নামাজ পড়িবার লাগে জীবে উত্তম রূপে উজু আদায় করিল, উত্তম রূপে উজু আদায় করিল আর এই নামাজ কিনিরে সময় মতো আদায় করিল, সময়ের প্রতি লক্ষ্য রাখি সময় মতো এই নামাজ কিনে আদায় করিল। নামাজের রুকু নামাজের খুশু ইনরও পূর্ণ মাত্রায় আদায় করিল। তবে এই ধরনের বান্দাল্লায় আল্লাহ তাআলা ফকতুন একখান ওয়াদা আছে এর কি এইভাবে সে নামাজের প্রতি যত্নবান হওয়ার কারণে উজু যথাযথভাবে আদায় করার কারণে নামাজের সময় মতো আদায় করার কারণে রুকু খুশু ইন বিয়াকি পূর্ণ মাত্রায় খেয়াল করে আদায় করার কারণে আল্লাহ পাক এই বান্দার বিগত জীবনের সমস্ত গুনাহটা মাফ করে দিন। আর সেই বান্দাও এইভাবে নামাজের যত্ন সহকারে খেয়াল করিয়ে সময়ের প্রতি রুকু খুশু ইন খেয়াল নকরি নামাজ আদায় করছি এবেলা এখনও প্রতিশ্রুতি নেই, এবেলা এখনও ওয়াদা নেই। আল্লাহ পাকের ইচ্ছে হলে তারা মাফও করতে পারে, না হয়ে রলে আযাবও করতে পারে। এই হাদিসে বিশেষ করে হয় একখান জিনিসের কথা হয়ে এক কারণে কি নামাজের পূর্বে যে হাজদা আনাতে গরম করে এরোদে উজু রসুল সাহেব মান আহসান উজু আহন না যে উজুরে উত্তম রূপে আদায় করছি, উজু উত্তম রূপে আদায় করছি, উজুরও উত্তম রূপে আদায় করে ফেললে আর কি গরম করবো উজুর মধ্যে ওয়ান হাম ফরজ ওয়ান সুন্নত ওয়ান মুস্তাহাব ইন ব্যাকি জানি উজুর যে সমস্ত আদব খায়দা আছে ইন ব্যাকি খেয়াল করি উজুর আদায় গরম করব। উজুর মধ্যে সাইকেল হামলুদ ফরজ এই মর্মে আল্লাহ পাক কোরআন মজিদের মধ্যে বয়ান ফরমান ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা কুমতুম ইলা সলাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। এই সাইকেল খাস ইন ফরজ আল্লাহ পাক ইমানদার বন্দলরে ডাক দিয়ে হল ও ইমানদার বন্দল তোমরা বেকুল যেতে নামাজ আদায় করিবে ইচ্ছে করিবে তাহলে নামাজ আদায় করানোর পূর্বে তোমরা কী করিবে তোমরা মুখমণ্ডল চেহারা ইন দুই ফেলাইবে আর দুনো হাত কোণে পর্যন্ত দুই ফেলাইবে। তারপরে দিয়ে তোমরা মাথা মাসে করিবে তারপর দুনো পা টাকনু পর্যন্ত দুই ফেলাইবে। এই সাইকেল হতা এই সাইকেল হামর হতা এভাবে কোরআন শরীফ মধ্যে সরাসরিভাবে বর্ণিত। বাকি আমরা যেভাবে উজু ধারাবাহিকতা অন্যান্য হাজর আর করি এই ব্যাগিন হাদিস দ্বারা প্রমাণিত কোরআন মধ্যে এই হতা সাইকেল বিষয়ে আলোচনা করেছে। এক নম্বর হলে কি পুরো চেহারার দুই ফলন, পুরো চেহারা দুই ফলন ইন ফরজ চেহারা সীমানা হদ্দুর ইন্দি খোয়াল দিয়ে যে দূর পর্যন্ত চুল ওড়ন আয়ের বন্ধই ইট তুলদের ইন্দি জ্যামুর নিচ পর্যন্ত আর দুই পাশে দুই হানো ছোটো ছোটো হানো নদী পর্যন্ত ইন হল চেহারার সীমা। এই সীমা এর ভিতরে একখান অঙ্গ চুল বরাবর জাগাও যেন ফোয়ান আনতা হয় এইভাবে দুই ফলন করিব। আর উজুর যে সমস্ত অঙ্গল আছে এই সমস্ত অঙ্গ ইউরে তিনবার করে দৌত করেন এর হলে কি সুন্নত তিনবার করে দৌত করলে ফরজ আদায় হয়ে যাবে ওই সুন্নত আদায় হয়ে যাবে এন্ড আর ফোন আদায় হবার আশঙ্কা নেই। তো ফাগুসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি আই মাল মারাফিকি দুনো হাত কোনোই সহ তুম করু কোনোর আগ পর্যন্ত কোনোই সহ দুনো হাত দুই ফলম করিব
দুনো হাত কোণে পর্যন্ত দৌত করেন ইন ফরজ। আবার আল্লাহ পাক কোরআন মধ্যে যেভাবে ধারাবাহিকতার সাথে জিনিসগুলোর নাম হই এই ধারাবাহিকতা বজায় রাখন খেয়াল করেন করে ওয়াজ। প্রথম হয়ে চেহারা হতা বলে চেহারায় আগে দুম ফুরিব, তারপরে হয়ে হাতর হতা, তারপর হাত দুম ফুরিব, এরপরে মাথা মাসে করি হতা হই মাথা মাসে গরম করব, এরপরে পার হতা হই এন্ড উল্টোগুলো মাঝে দেব কে আগে হাত দুপুরে এলো তারপর মুখ দুপুরে এলে দিতাম। কোরআন মধ্যে যেভাবে ধারাবাহিকভাবে যে সমস্ত অঙ্গ কিন্তু দুইবার হতা হই ইন ধারাবাহিকতা সিরিয়ালি ঠিক রাখা করব। এইভাবে আর চেহারা পুরা চেহারা দৌত করে ফেলিম। তারপরে দুনো হাত কোণে পর্যন্ত দৌত করার ফরজ। এরপরে মাথা মাসে করণ ফরজ, মাথা হদ্দুর মাসে করণ ফরজ। সমস্ত মাথা মাসে করণ মুস্তাহাব। মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করণ হলো কি ফরজ। মাথার 4 ভাগ বুঝি সামনের দিকে 1 ভাগ, 2 পাশে 2 ভাগ, পিছনে 1 ভাগ। এই 4 ভাগের যেখানে 1 ভাগ মাসে করলে মাছের ফরজ আদায় হয়ে যাবে। তবে পুরো মাথা মাসে করণ নেন মুস্তাহাব, সম্পূর্ণ মাথা মাসে করণ মুস্তাহাব। মাথা কীভাবে মাসে করব? 2 হাত এভাবে 2 হাত ধরে সামনে লই কপালের চুল তুলে টান দিব পিছন পর্যন্ত। তারপরে হাতের পিছনে যে সমস্ত জায়গাগুলো আছে ইন দিয়ে গর্দা মাসে করব। আর বুঝছে হলো ফেটগুলো দিয়ে খানোর পিছনে মাসে করব, আর কনিষ্ঠ আঙ্গুল দিয়ে খানোর ভিতরে মাসে করব। এগুলো মাসের পদ্ধতি। এইভাবে মাসা আদায় করছি। ওয়ারগুলো মিলাল কাবাই, তারপর দুনো ফায়ের টাকু গিরে সহ গিরে নিচে গিরে সহ 2 ফেলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস হই যে আমার উম্মতরে বিশেষ একখান আলামত দিয়ে হাসর ময়দান দিয়ে ছিঁড়ে যাবে। এর কি ইতারা যে উজুর গত্য নামাজের লাই উজুর অঙ্গ ইনবালে জ্বলিব, ইন সূর্যের আলো মতো আলো ছড়াইব, চকচক করিব। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে তোমরা যারা এইভাবে তোমরা এই আলোইবে যারা বাড়াইতেছ তাহলে তোরা কী করিবে উজুর অঙ্গ জিন আছে সুন্দর করিয়ে পূর্ণ মাত্রায় খেয়াল করিয়ে দৌত করিবে। তাহলে তোরা ওই সৌন্দর্য আরও বর্ধিত বাড়ি যাবে। এইভাবে আর উজুর অঙ্গ কিন্তু দুইবার সময় এভাবে গাফলতি নগরী যেভাবে দ্রুত হয়ে হাদিস মৃদ্ধি এবং কোরআন মৃদ্ধি সেভাবে আর খেয়াল করে আদায় হয়েছে। এই নির্দেশ এই সাইকেল মূলত ফরজ। বাকি কুলিকরণ, নাকম মৃদ্ধি ফানিতন, হান মাসে করণ, গর্দান মাসে করণ, এই তারপরে দুনো হাতের আঙ্গুলি খিলাল করণ, ফার আঙ্গুলি খিলাল করণ, ইন সুন্নত ইন বেগিন সুন্নত ইন খেয়াল করণ করবো। আর উজুমিত হাতে কি মুস্তাহাব আছে এগুলো কি কেবলামুখী উজু করণ মুস্তাহাব, যদি সম্ভবত হয় কেবলামুখী উজু করণ। আর উঁচু জায়গা বইয়ের নিচু জায়গা মিলি পানি করা যায় বুঝে এই ধরনের জায়গা মিলি বইয়ের উঁচু করণ। এখন তো ট্যাপ আছে, ট্যাপর মিলি উজু করণ করে। আগে তো এখন ব্যবস্থা নোয়াছিল, বদনাম মিলি ফানি লই বা কোনো ফাতর মিলি ফানি লয়ে বইয়ের উজু করত। পানি উজুর মিলি যেন পানি অপচয় নয়, যে কোনো জায়গা মিলি পানি যেন বিশেষ করে উজুর মিলি অপচয় নয় একটু খেয়াল করতে হয়। প্রত্যেক অঙ্গর 3 বার করে দিতে হয়। তো 5 গরমের দিন গরম বেশি লাগে 3 বার জায়গায় সবা 2 নাম এবার অপচয় মধ্যে অন্তর্ভুক্ত হবে। 3 বারের ভিতরে ফরজ আদায় যাবে, শূন্যত আদায় যাবে। এবার অতিরিক্ত পানি খরচ নকরণ। পানি রোগ আল্লাহর নিয়ামত। সুম্মা তুসআলুনা ইয়াওমা ইযিন আনিন নাঈম। এই আয়াত যখন নাযিল হই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের ব্যাখ্যাপন দিয়ে যে আল্লাহ পাক যত নিয়ামত বন্দলার দান করছি সমস্ত নিয়ামত সম্পর্কে তোমরা বেগুন জিজ্ঞাসিত হবে। সাহাবায়ে কেরামের দুজন আর তো ফেট করে খানা খাইবে ভালো করে খানা খায়, একবার আহের আর একবার উপবাস তাই কত অভাব অনটন না দিন হারায়। আর তো কি ফুসু করা যাবে না, আর তুমি কি নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা যাবে না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে তোমার যে পানি হাতে লিখবো, ঠান্ডা পানি মিঠে পানি হাতে লিখবো, এইগুলো তো আল্লাহর নিয়ামত। এই পানি সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত হইবে। তেতালা পানির অবশ্যই নয় আর তো খুব খেয়াল গরম করবো। বাস গরমের দিন বলে আমি উজু মিদি উজু করি 3 বার 3 বার দুই সবার করে দিলাম, 3 বার গুলি করতে সবার গুলি করলাম, এলে যে নয় এইবার অপচয় অন্তর্ভুক্ত হইব। তো এই সমস্ত হামিন আর উজু মিদি কোনো দুনিয়াবি কথাবার্তা নহন। খামার হতা, চাষবাসের হতা, খানা পিনার হতা, খেলাধুলা হতা, ব্যবসা বাণিজ্যের হতা, এগুলো দুনিয়াবি হতা। এই ধরনের হতাবার্তা দুনিয়াবি হতাবার্তা উজুমিত হন ইয়ে মাকরু। ফাইলি জিকির আজকার করি, জিকিরের সাথে জিকির ফিকিরে উজু করা। উজুমিত হত থেকে দোয়াল আছে মুস্তাহাব, ফরজ না মুস্তাহাব, ফরজ ন ওয়াজিব ন সুন্নত ন মুস্তাহাব। বুজুর্গানে দিন এই সমস্ত দোয়া ইনব সুন্দর সুন্দর অর্থল দোয়া বুজুর্গানে দিন বর্ণিত আছে। ফাইলি ফরজ যেন মুখ দিবের সময় দোয়া আছে আল্লাহুম্মা বায়্যিদ ওয়াজহি বিনুরিকা ইয়াওমা তুবায়্যিদু ফুজুহা আউলিয়াই। এবার হতে মুখ দিবের সময় ফরজ উজু মিলি একটা মুখ দুই এতে উপরতলে মিলে হতে আল্লাহ সেরার দুই ঘর উজ্জ্বল কর,
যে দিন তোমার দুস্থ হলর বুজুর্গ হলর তোমার খাস বান্ধবর চেহারার তুমি উজ্জ্বল করবে সেদিন আর মুখমণ্ডল আর চেহারার উজ্জ্বল করবে যত হাসরার দিন নিবি দোয়ার অত বহু সুন্দর হাত দুইবের সময় ডাইন হাত দুইবের সময় দোয়া আছে ফরান্দান মোস্তাহাব ফরিদ ফেললি বালা আল্লাহ আতিনি কিতাবি বিয়ামিনি ও হাসিবিনি হিসাবে ইসির দোয়া মিতে হতো হতো আর আমল নামা গান হাসর ময়দান মিতে ডাইন হাতত দিও এবং আর হিসেব কিতাব গান সহজ বুঝছো কিন্তু খুব সুন্দর সুন্দর দোয়া বাম হাত দুইবের সময় দোয়া বর্ণিত আছে আল্লাহ আতিনি কিতাবি বিশিমালি ওয়ালামি ওয়ারাই জহরি অহুদা হাসরের দিন আর আমল নামা গান আর বাম হাত মিতে নদিও ফিজনের তুন নদিও যারা জাহান নাম রইব এটার আমল নামা ফিসনের তুন দেওয়া যাবে বাম হাতত দেওয়া যাবে তো এই তো খানা চাই ফরিদ ফেলি দোয়াই বালা এভাবে জিকির ফিকির সাথে ওজন করে ফেললি বালা কুলি গরিবের সময় দোয়া আছে আল্লাহ আইনি আদা জিক্রিকা ও শুক্রিকা ওয়াকাসরতি কিতাব ওয়াকাসরতি তিলাওয়াতি কিতাবিকা ওয়াকাসরতি সলাত আলা হাবিবিকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়ার অর্থ বহু সুন্দর বহুত তুই আর সাহায্য কর হ্যাঁ যে না বেশি বেশি তো এই আর মুখে দিয়ে তোমার বেশি বেশি জিকির করতে পারি তোমার কোরআন বেশি বেশি তেলাওয়াত করতে পারি তোমার রসুল জানায় বেশি বেশি দরুদ ফরিদ পারি এই মারাতে সাহায্য করো এবার কুলি গরিবের সময় দোয়া ফরিদ ফেলি বালা না হয় পানি দেবের সময় দোয়া বরিন্দা আছে আল্লাহ আরিহনি রাহিত আল জান্না ওয়ালা তারিহনি রাহিত আন্নার অহুদ আর তুমি জান্নাতর ঘেরান আর না মিতি তুই জান করো জাহান্নামর ঘেরান তোমার পাশে রাখো এই ফরিদ ফেললে বালা এইভাবে দোয়ার মিতি মশগুল তাহিলি তাহলে আর দুনিয়া হতা হবে সময় না খাইলাম হুজুর ভিতরে এভাবে ডাইন ফাঁকের সময় দোয়া আছে আল্লাহ সাব্বিত কথা মেরা সিরাজ মুস্তাকিম অহুদা আর তাই করে তুমি সহজ ফত মিদি সরল ফত মিদি তোমার রাস্তার মধ্যে আর অটুট রাখো হক ফত মিদি আর রাখো এরকমভাবে এই দোয়াই না আছে এই ফরিদ ফেললি বালা মাথা মাসে গরিবের সময় দোয়া আছে উজু শুরু দিয়ে দোয়া আছে বাকি উজু শুরু দিয়ে উজু শুরু গরিবের সময় বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ অথবা শুধু বিসমিল্লাহ রহমান রাহিম অথবা বিসমিল্লাহ আলিল আযীম আলহামদুলিল্লাহ আদিল ইসলাম ইয়ার পর আরও কিছু বারে আল ইসলাম হাকুম আল কুফর বাদ আল ইসলাম ফুজুলমা ইনও পড়ে এই দোয়াইন ফরন বাকি উজু শুরু করিবার সময় বিসমিল্লাহ দিয়ে মানে আল্লাহর নাম দিয়ে উজু শুরু করে নিল সুন্নত বাকি যে সমস্ত দোয়াগিন হয় এগুলো মুস্তাহাব ফরিদ ফাইলি বালা ফরিদ না ফাইলি এনে এখন টেনশন করে লাভ নেই কেউ তো যদি একটা হাত দেয় কেউ যদি ফরিদ ফারত দেয় মুখস্থ গরিব ফারত দেয় এবং আমল গরিব ফারত দেয় বেশি বালা অর্থ বহু সুন্দর সুন্দর এই সোয়া মারা ফাইল ফরিদ না ফাইলি এলেন আর উজু ইলেন এগুলো মুস্তাহাব নামা ফরজ ওয়াজিব সুন্নত এই ধরনের আমল ছুটি গেলে গুণ আছে মুস্তাহাব আমল গরিব ফাইলি বালা না ফাইলে কোনো জবরদস্তি নাই যারা সম্ভব হয় তা গরিব বে কোনো জেহেদের সমান ন বে কোনো মেধার সমান ন বে কোনো বুঝ ব্যবস্থা সমান ন যারা ফারে তারা গরিব না ফাইলে সমস্যা নেই বাকি উজুর ভিতরে দুনিয়াবি হতা তো বিরত লাভ করব উজুর ভিতরে দুনিয়াবি হতাবার্তা হন ইয়ে মাত্র আর ওজন মিটি এই হাত দোল উপরে হাতের আঙ্গুলি খিলাল করেন ইয়ে শূন্য হাতের আঙ্গুল খিলাল করেন এভাবে এই হাত এক হাতের আর হাতে খিলাল করেন ফার আঙ্গুলি খিলাল করেন এই কনিষ্ঠ আঙ্গুল দিয়ে এক বুক করিয়ে এভাবে খিলাল করে ফেলেন রাতের ফুয়ানা নতাহে ফুয়ানা নতাহিব আসল কথা হইল মনে ফুয়ানা নাই এখন গরমের দিন পানি লাগিয়ে ভিজে গেল শীতের দিনে ফুয়ানা তাই আসল কথা তারপরেও সুন্নতি শিখবে কিলালি ব্যবহার প্রত্যেকটা সুন্নত আমি তারালে কামিয়াবি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আদর্শ অনুসরণ করেন আমি তারালে কামিয়াবি সুন্নত আমলিন দিয়া গিয়ে দেখি বন্ধা জীবন মধ্যে সফলতাল্লাই শান্তিল্লাই মাইটি রসুল ফাঁকত আতাল্লাহ জীবে রসুলের অনুসরণ করে জীবে আল্লাহর অনুসরণ করল তো এইভাবে আরা উজুর সমস্ত ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব্বাত জিন আসিন খেয়াল করিয়ে আদায় করছুম উজু শেষ করিয়ে দোয়া আছে এই দোয়ায় ফরম সুন্নত একবার কালিমা শাহাদাত ফরম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন এদুর ফইলবো ওয়াজআলনি মিন ইবাদিকা সালিহিন ওয়াজআলনি মিনাল লাযিনা লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন কেউ যদি ফইতে চায় ফইতে পারবে অসুবিধা নেই এদুর ফইতে পারবে এভাবে উজু শুরু দিয়ে শেষ দিয়ে দোয়া করার না শুনুন বহুত গিয়ে দেখা যায় ওজন বিস্কিট দিয়ে বিশেষ করে মাথা মাসে করে সময় এতে পরে কালিমা শাহাদাত করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ফইতে দেখা যায় এমনিতে ফরমান নাই কালিমা শাহাদাত এবং আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন উজু শেষ করিয়ে দেয় উজু শেষ করি ফরার নাম সুন্নত আর উজু শুরু দিয়ে বিসমিল্লাহ ফরন শুধু বিসমিল্লাহ অথবা বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ অথবা বিসমিল্লাহ রহমান রাহিম অথবা বিসমিল্লাহ আলিল আযীম আলহামদুলিল্লাহ আদিল ইসলাম এই দূর ফলিয়ে যাব যেখান অজ্ঞ ফলিয়ে যাব জানলে যে সম্ভব হয় জানলে যে সহজ লাগে এইভাবে আর উজু হইলাম তো রসুল সাহেব কি মান আকসারা উজু আহুন না জীব উজুরও উত্তম রূপে আদায় করিল ওয়াসাল্লাহুন্না লি ওয়াক্তিহিন্না এবং এই 5 ওয়াক্ত নামাজের ওয়াক্ত মতো আদায় করিল
5 ওয়াক্ত নামাজের ফাঁসকার ওয়াক্ত সময় আছে এই নামাজের ওয়াক্ত হতে ঢুকের হতে শেষ হন আর আপনি হিসেবে আহম করিব ওয়াক্তর মাসালাই বহুত জটিল বহুত কঠিন মরলাহ বহুত কষ্ট করে যে সাধারণ মানুষ শুনলে তো আরও বেশি কষ্ট দেবে যারা পড়ালেখা করেন মাদ্রাসাত ফজি কিতাব বিন্দু ফজি তারা তো মাসালাই ওয়াক্তর মাসালাই বর্ণনা করতে বহুত কষ্ট থাকে তো এখন একদম সহজ হয়ে গই যেহেতু ডিজিটাল যুগ ব্যাকুনের হাতে হাতে স্মার্টফোন আছে উগ্র ইয়া আছে অ্যাপস আছে ইসলামী জিন্দগি উগ্র অ্যাপস আছে বাংলা মিতে লিখিল গুগলের প্লে স্টোর যে সার্চ দিলে নফা যাব ইংরেজি মিতে লিখিল আইব সবুজ রঙের মিনারলা উগ্র অ্যাপস আছে ইসলামী জিন্দগি মুফতি মনসুরুল হক দামাত বারাকাতুল আলিয়া হুজুরের আন্ডারে পরিচালিত হয় অ্যাপসে এবার মিতে নামাজের ওয়াক্ত দেওয়া আছে নামাজের ওয়াক্তর মাসালা দেওয়া আছে নামাজের ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব্বাত নামাজের বিশেষ বিশেষ দোয়াল মাসনুন দোয়াল বিভিন্ন মানজিল সহ আরও বহুত মকবুল মোনাজাতে মকবুল সহ বিভিন্ন ইসলামী বিষয়ে এভাবে আলোচনাও আছে লেখা আছে অডিও আছে ভিডিও নাই অডিও আছে আর এনে লেখা আছে ই পড়তে পারবেন এই যদি ডাউনলোড করে রাখা 5 ওয়াক্ত নামাজের সময় হতে শুরু হয় ফজর ওয়াক্ত হতে ঢুকে হতে শেষ হয় জোর রক্ত হতে শুরু হয় হতে শেষ হয় আসর রক্ত হতে শুরু হয় আপডেট আইয়েন প্রত্যেকদিন এই এভাবে এনারা যদি এই অ্যাপস ব্যবহার করতে আড়ালে একদম সহজ অনার যদি নফল নামাজ পড়তে অভ্যস্ত হন তাহলে এশরাকের রক্ত হতে ঢুকে এশরাকের রক্ত হতে শেষ হয় চাষটা রক্ত হতে ঢুকে চাষটা রক্ত হতে শেষ হয় ইন বেকিনাতে আছে ইন বেকি ভাইবেন তাহার যদি রক্ত হতকরণ ঢুকার হতকরণ শেষ হয় ইন বেকিন আরা একটু সাইরা একদম আমল করার না একদম সহজ হয়ে গিয়ে যারাতে স্মার্টফোন আছে স্মার্টফোনের মধ্যে অ্যাপসও ডাউনলোড করে নেবেন এবার তো চাই 5 ওয়াক্ত নামাজ সাথে 10 ওয়াক্ত আদায় করতে পারবেন অর্থাৎ 10 ওয়াক্ত মানে 5 ওয়াক্ত তো আছে বিতির সহ 6 ওয়াক্ত এর পরে আরও 4 ওয়াক্ত অ্যাড করিবেন এশরাক সার্চ আওয়াবিল তাহাজ্জুদ এই মোট 10 ওয়াক্ত নামাজের রক্ত এনে দেওয়া আছে বিয়া কি সাইজে সুন্দর করিয়ে প্রত্যেকদিন আমল করতে পারবেন একদম সহজ হয়ে ওয়াসাল্লাহুল্লা লিওয়াক্তিহিন্না ওয়া আতামা রুকু আহুন্না আর নামাজের রুকুরে পূর্ণ মাত্রায় আদায় গরম করিব নামাজ রুকু কী করে আর রুকু বেশি অবহেলা করি রুকুর পূর্ণ মাত্রা আর রুকুর আদনা পরিমাণ হলো কি মাথা এবং শরীর মাথা এবং দেহরে সামনের দিকে হালকা ঝুঁকন এগুলো রুকুর আদনা পরিমাণ সর্বনিম্ন পরিমাণ আর সর্বোচ্চ অর্থাৎ পূর্ণ মাত্রায় রুকু আদায় করতে হইলে মাথা ফিট কোমর ইন একবার ঝুঁকে ফেরম করব সমান করে করব মাথা ফিট কোমর সমান করিয়ে ঝুঁকইয়ে রুকু করেন রুকুর পূর্ণ মাত্রা রুকু করিবার সময় খেয়াল করেন করুন রুকু বৃদ্ধি বোধকে মাথার আবার বেশি করে ফেলে মাথা ফিট কোমরের সমান থাকব যত সম্ভব একবারে রুকুর ফিট থেকে সমান হইতে যত সম্ভব সমান থাকব মাথা যেন একদম সামনে মিকে চুকি না যায় আবার বহু সময় মাথা উপর দিকে থাকে মাথা যেন উর্মিকও থাকে মাথা যেন একবার নিচে মিকে সমান থাকব ফিট কোমর মাথা এই সমান যেন তাহে এগুলো রুকুর পূর্ণ মাত্রা এভাবে রুকু আদায় গ্রহণ করিব যারা রুকুর সুন্দর করে আদায় নকরে তারা সব রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস ওই হতে যারা এভাবে কোমর ঝুঁক ওই ভালা করিয়ে রুকু আদায় নকরে তারা উদাহরণ হতে কী হতো গর্ভবতী মহিলা যে গর্ভবতী মহিলার গর্ভপাতের সময় একদম নিকটবর্তী হই যার কারণে রুকু আদায় করে ফেলতে পারে এবার তুলনা দিই তৈরি রসুল সরম দিই এই ধরনের মানুষের সরম দিই গর্ভবতী মহিলারও তুলনা দিই যে যারা রুকুরে পূর্ণ মাত্রা আদায় নকরে ইতারা তুলনা দিয়ে রসুল সাল্লাল্লাহু গর্ভবতী মহিলা জীবের গর্ভপাতের সময় নিকটবর্তী হই যার কারণে ভালো রুকু করে দিতে পারিস তাহলে এইভাবে বেলে তোলাদন মানে সরমদন লজ্জাদন এই ধরনের মানুষের লজ্জাদন উদ্দেশ্য এইভাবে যে রুকু যেন আরাম আদায় নয় রুকুর পূর্ণ মাত্রা আদায় করছ ও খুশু আহুন্না এবং খুশু হুসু অর্থাৎ নামাজ পড়ার সময় নামাজের ভিতরে আল্লাহর ভয় আল্লাহর আজমত আল্লাহর ওয়াকার ইজ্জত ইন অন্তর্মিতি বিদ্যমান তাহম করি আল্লাহর প্রতি ভক্তি শ্রদ্ধা যে আয় আল্লাহর হুকুম পালন করিস যে হোদায় আর ফালের যে হোদায় আর জীবন দান করিলে তৌফিক দান করছি যে হোদায় আর আবার মৃত্যু দান করিব যে হুয়া ইউতঈমুনি ওয়ায়াসকিন ইউমিতুনি ওয়ায়ুহয়িন যে হোদায় আর জীবন দান করিবে তৌফিক দি আর হায়াত দি সে হোদার আয় ডাহিত দি সে হোদার হুকুম পালন করে দিই এবার ভক্তি মহাপত অন্তর্মিতি বিরাজমান দাহন করিব এবার আরে কি করেন বা দুনিয়া মিতি পরিচালনা করেন তার রহমত ছাড়া এক বিরুল্লাহ কি শরীর না পারে অচল এইভাবে আল্লাহর হতাইন মহল্লাহন আল্লাহর প্রতি ভক্তির সাথে মহাপতের সাথে এ আল্লাহর হাজিয়াত আদায় করেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারেননি আই নামাজ যেভাবে আদায় করলি আল্লাহ খুশি হয়ে এভাবে আদায় করতে পারেননি এই ভয়ের অন্তর্মিতি রাখুন আর যত সম্ভব সুন্দর করে নামাজের আদায় করতে পারি চেষ্টা করেন আর আল্লাহ হাস তৌফিক
এবং খুশু খুজু আল্লাহর ভয় ভীতি এই অন্তর ভিতরে লাহিয়ে নামাজের আদায় করো। হাদিস শরীফের মধ্যে আছে লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে যে নামাজের মধ্যে মানুষের অন্তর পূর্ণ মাত্রায় উপস্থিত নতা হয়, অর্থাৎ আল্লাহু আকবার তুল লইরে হাত তুলো লইরে হাত বান্ধিয়ে এভাবে সালাম পর্যন্ত পূর্ণ মাত্রায় এনে নামাজের মধ্যে মনিয়েন হাজির নতা হয়, হাজির রাহি নামাজ ফরিদ ন পারে হতে এই নামাজি ন লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব। যে নামাজের মধ্যে যে নামাজ পড়ার নামাজের খেয়াল ছাড়া অন্য খেয়াল লইরে কি করেছি নামাজ আদায় করছি এবার নামাজই ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিবে দেখতে সুরতের নামাজ লাগে কিন্তু হাকিকতা নেবে নামাজ নোয়ার এটা নামাজের মধ্যে নামাজ শুরু তুললে শেষ পর্যন্ত 2-5 মিনিট যতক্ষণ পর্যন্ত নামাজের বিদ্যুৎ তাহি অতক্ষণ পর্যন্ত আর একটা নামাজের ভিতরে মরিয়েন হাজিরা হাম করবো। নামাজের ভিতরে যে সমস্ত হামল করি এই হামর ফিকিরির দাম করে দেয় হাত বাঁধি কেরাত করি সুর মিলে রুকু করি সিজদে করি এই সমস্ত হামিন কি হুইয়েন ফরজ হুইয়েন ওয়াজিব হুইয়েন সুন্নত হুইয়েন কীভাবে আদায় করবো শুধু এই ফিকিরের মধ্যে যদি আমরা মনোরঞ্জন মশগুল লাইট দেয় তাহলে 12 ফিকির ইসলাম। তবে আসলে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ সর্বশ্রেষ্ঠ জিহাদ। নামাজ সর্বশ্রেষ্ঠ জিহাদ মানে আমরা দুনিয়ার মধ্যে প্রত্যেকের হাম মনোযোগ সহকারে আদায় করতে পারবেন কিন্তু নামাজ মনোযোগ পাইতেন না। নামাজের ভিতরে শয়তানের ডিস্টার্ব দিব। আজান এত শক্তিশালী যে আজান যখন বলা হয় আশেপাশে যদ্দূর পর্যন্ত আজানের আওয়াজ হয়ে যায় শয়তানের ডানা তাহে তারা হাসানোর দায় যায় কিন্তু নামাজের ভিতরে না পারে। নামাজ এত শুরু করে তা আবার এই শয়তান নামাজের ভিতরে কেড়ে তার মনোযোগ নষ্ট করিব, কেড়ে তার নামাজে অসম্পূর্ণ করে ফেলব। কারণ নামাজ হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত। সর্বশ্রেষ্ঠ ইবাদত যদি অনেকে যদি সুন্দর করে আদায় করতে দেয় তাহলে মানুষের কামিয়াব। আর শতানা হামলে তো মানুষের নাকাম করেন, তারা ব্যর্থ করেন, তারা আমল আখলাক বরবাদ করেন, তার মানে জাহান্নামী করেন। এই হলো যে শয়তানের মিশন, এদের ফিকিরও দিয়ে তো নামাজের ভিতরে এভাবে মনোযোগীন বিশেষ করে মনোযোগীন হারিয়ে যে কিন্তু হারিয়ে দুনিয়ার অনেক বলতে হায় হঠাৎ মত করে দিব চাই না নামাজের দিয়ে অনেক বলতে হায় হঠাৎ মত করিব যিনি এনে মত নকরে এই হামাহতাম এনেন হতাকে হামাহতাম মত করে দিব যে নামাজের ভিতরে অনেক কি করতে লাগবে রুকু করতে লাগবে না সিজদা করতে লাগবে সুরো করতে লাগবে কি হরাহাত করতে লাগবে কি পর্যন্ত বলে দেবেন। তাহলে হয়তো নামাজের ভিতরে যদি অনেকে এভাবে শয়তানকে সংগ্রাম করে করা দেয়, এভাবে শয়তানকে যুদ্ধ করে করা দেয়, মনরা যদি হাজিরা করা দেয় তাহলে সবচেয়ে বড় জিহাদ সর্বশ্রেষ্ঠ জিহাদগুলি হতে কি নামাজের ভিতরে মনরে বয়ারে ফেরত কিনলে নামাজন তো মনোযোগ হারিয়ে পেলে শয়তানও খুব চেষ্টা করে, বেশি চেষ্টা করে, সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবে বান্দার নামাজের মনোযোগ হারিয়ে যাবে। কারণ মনোযোগ যদি হারিয়ে ফেলে দেয় তাহলে নামাজের শেষ সুরতার নামাজ হাকিকতার নামাজ নয়। আর নামাজে যদি হাকিকতের নামাজ ফরিতে দিলে সাহাবাই কেরামের দিকে সাহাবাই কেরাম যেন দুই হাত নামাজ পড়িয়ে মরা গাতারে চেতা করে গেলেই আর নামাজি বললে শক্তিশালী হয়ে যাবে। আর নামাজ যেন এরকম শক্তিশালী হতে না পারে তাহলে শয়তানে বারবার চেষ্টা করে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাইতে নামাজের তো মনোযোগ হারিয়ে ফেলে তাহলে মনের জীবে হতে নামাজের ভিতরে হাজিরা হতে পারিব এবার সবচেয়ে বড় মুজাহিদ এবার বহু প্রতিদান হতা আছে। ওয়াখসু আহুল্লাহ ও আতামা রুকু আহুল্লাহ ওয়াখসু আহুল্লাহ কান আল্লাহ আল্লাহ আহদুল আইয়াক ফিরল্লাহ। এইভাবে যদি নামাজের নিয়ম কানুনি ফলো করিয়ে যদি অনেকে নামাজ আদায় করে ফেজি দেয় এই সমস্ত বান্দাল্লাহ আল্লাহর ওয়াদা আছে তার জীবনের বিগত জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিব। আর যে এইভাবে আমাল্লাম ইয়াফাল ফালাইসালাহু আল্লাহ আহাদুল ইনশা গফরালাহু ইনশা আযাবা। আর যে এইভাবে উজু রুকু খুজু ইন খেয়াল করিয়ে নামাজ আদায় নকরে এটা সুরতের নামাজ পড়ে গিয়ে গই এবার লাহানো প্রতিশ্রুতি নেই এবার লাহানো ওয়াদা নেই। আল্লাহ পাক সারি তারা গুনাহ মাফও করে দিতে পারে সারি তারা আযাবও দিতে পারে। তুই নামাজ এভাবে আদায় কেন করো। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا إن الله يحب المحسنين الذين يبخلون ويأمرون الناس بالبخل ويكتمون ما آتاهم الله من فضله صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم اتقوا الشح فإن الشح أهلك من كان قبلكم أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ মাসমুল খুতবা এবং দরুদ শরীফ পড়ে পবিত্র কালামুল্লাহ শরীফের 3 আয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস নতুনকা হাদিস পাঠ করা গিয়ে এরই আলোকে অল্প সময় হতাবাত এবং তো তেলাওয়াতকৃত আয়াত মধ্যে আল্লাহ পাক বয়ান ফরমার ইমানদার অলার সম্বোধন করিয়ে হর সমস্ত ইমানদার বান্দাবান্দিরা ডাক দিয়ে হর ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু
লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ পাকে হতো দুনিয়ার ইমানদার মেফা মর্দ ফল তোমারা ধন সম্পদ, তোমারা ছেলে সন্তান সন্তান সন্ততি ইন যেন তোমারা আল্লাহ স্মরণতুন বিমুখ গরিব না পারে, আল্লাহ স্মরণতুন তোরা ধরসহায়ত না পারে। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যারারে তারার ধন সম্পদ, তারা সন্তান সন্ততির ব্যস্ততার কারণে এইনুর মধ্যে এইনুর মায়া মহব্বতত ফরিয়ে আল্লাহর জিকির আল্লাহ স্মরণতুন যারা বিমুখ হয়ে গিয়ে গই দূরে সরে গিয়ে আল্লাহ ফাঁকা ফাউলাইকা হুমুল খাসিরুন, এই সমস্ত মানুষই ব্যাপন ক্ষতিগ্রস্ত আল্লাহর অন্তর্ভুক্ত হয়ে গিয়ে তিনি তারা তুমি বাস করবো। আল্লাহ ফাঁক দুনিয়ার মধ্যে এরকমভাবে দুনিয়ার বহু সুন্দর করিয়ে বানাই। আর দুনিয়া ফুলগাতুন হাজিরতুন, দুনিয়া বহু সুন্দর সবুজ শ্যামল শস্য শ্যামল বহু সুন্দর করে আল্লাহ ফাঁকে বানাই। দুনিয়ার মধ্যে ধন সম্পদ দিয়ে আল্লাহ ফাঁকে ধন সম্পদ জায়গা জমি বাড়ি গাড়ি নারী এই ব্যাগকে আল্লাহ ফাঁকে দিয়ে সুন্দর এই ব্যাগকে মানুষের এভাবে পরীক্ষার লাই আল্লাহ ফাঁকে দান করে থাকে, সন্তান সন্ততি দান করে থাকে। তো আল্লাহ ফাঁকে হতে হন ইমানদার বান্দা বান্দি এই সমস্ত নিয়ামতিন ফায়েরে ধন দৌলত ফায় সন্তান সন্ততি ফায়েরে এরকমভাবে জায়গা জমি গাড়ি বাড়ি নারী ইন ফায়েরে যেন আল্লাহ স্মরণ যেন বিমুখ নয়, আল্লাহরে যেন বলি না যায়। যে খোদাই এই সমস্ত নাজ নিয়ামতের মালিক বানাই ইন বুক করি বেলে তৌফিক দান করছি এবার হতা যেন নবুল। যারা বলি গিয়ে এগোই এইনোর মায়া মহাব্বতের মধ্যে ফরিয়ে ধন দৌলতের মায়া মহাব্বতের মধ্যে ফরি ধন সম্পদের মায়া মহাব্বতের মধ্যে ফরি আওলাদ ফরজন পরিবার পরিজন এতারা মহাব্বতের মধ্যে ফরি যারা আল্লাহ স্মরণতুন বিমুখে এগোই নামাজ দোয়া ইন সারি দিয়ে আল্লাহ জিকির আসকার সারি দিয়ে দান সৎকার সারি দিয়ে সৎভাবে চলাফেরন গরণ ইন সারি দিয়ে সৎভাবে আয় ফরজন গরণ সারি দিয়ে সৎ হাজার আদেশ অসৎ হাজার নিষেধ এই সমস্ত বালাহাজ জিন আল্লাহ ফাঁকার পক্ষতুন করণীয় আছে বন্ধ হিসেবে আর আল্লাহ ইন বেয়াক সারি দিয়ে আল্লাহ ফাঁকা হতে ফাউলাইকা হুমুল খাসিরুন এতারা ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত। দুনিয়ার মধ্যেও তারা ক্ষতিগ্রস্ত হইব, ফরাকালের মধ্যেও ক্ষতিগ্রস্ত হইব। দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্ত গিয়ে আল্লাহ ফাঁকে তার অন্তরের মধ্যে যে শান্তি আছে প্রশান্তি আছে অন্তর যে সুকুন ইতমিনানে কলব জিয়ানোর হয় এই শান্তি তার অন্তরতুন নিবগই হারি ফেলব এই আল্লাহ স্মরণতুন যদি দূরে সরিয়ে করতে। আর আখিরাত আখিরাতের মধ্যে অশান্তি হলে কি আখিরাতের মধ্যে এই দুনিয়ার মধ্যে এই নাজনি আমাদের মহাব্বত ফরি আল্লাহর হাত সারি দেওয়ার হারে কারণে আল্লাহরে বুলিজনের কারণে আল্লাহ ফাঁকে ফরাহার মধ্যে তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করিব অর্থাৎ জাহান্নামবাসী করিব নামের আজাব গজব মেরে সেই গ্রেফতার হইব। তো এতাল্লাই আরা ইন বেয়া কিন্তু ফরহেজ গরম ফুরব বাসিতাম করিব ধন সম্পদর মালিক ওইল আল্লাহর যেন নবুলে আল্লাহর হতা যেন স্মরণ তাহে ইন বেয়া কি খেয়াল গরম ফুরব এইনোর জামিলের মধ্যে ফরিয়ে যেন আর আখেরাত যেন বরবাদ নয় ইন আরাতে খুব খেয়াল লাভ ফুরব আল্লাহ ফাঁকে স্মরণ করাই দিই ইমানদার বন্দাওয়ালারে ডাক দিয়ে ইয়েন স্মরণ করে দিই যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও ইমানদার বন্দা বন্দিয়ল তোমার ধন সম্পদ তোমার আওলাদ ফরজন ইন যেন তোমার আল্লাহ স্মরণতুন তোমার রবর স্মরণতুন তোমার যেন বিমুখ করিত না পারে ফিরে রাহিত না পারে বাধাদি সৃষ্টি করিত না পারে। যারা এইনুর মৃত্যু ফরিয়ে এইনুর মায়া মহাব্বতের মৃত্যু ফরিয়ে আল্লাহর স্মরণতুন বিমুখ হয়ে গই আল্লাহরে বাদ দিয়ে ফেলেই আল্লাহ ফাঁকা হতে ফাউলাইকা হুমুল খাসিরুন এই সমস্ত মানুষই ক্ষতিগ্রস্ত অদর অন্তর্ভুক্ত হইব। এর পরবর্তী যে আয়াত যে আয়াত পরিমাণ মধ্যে আল্লাহ ফাঁকে বয়ান ফরমান ওয়ানফিকু ফি সাবিলিল্লাহি ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা ওয়াহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ ফাঁকে হতে ও দুনিয়ার বন্দা বান্দিয়ল তোমার যারারে আল্লাহ ফাঁকে ধন সম্পদের মালিক বানাই সম্পদশালী বানাই প্রভাবশালী বানাই ধনী বানাই তোমরা কি করো তোমার এই ধনী আল্লাহ রাস্তার মধ্যে খরচ করো বালা হাজর মধ্যে খরচ করো গরিব দুঃখী সেবার মধ্যে খরচ করো নিজের পরিবার পরিজনের লাই সৎভাবে নেই সঙ্গতভাবে খরচ করো আত্মীয় স্বজনের খোঁজখবর রাখানোর মধ্যে এতারা দেখাশোনা করানোর মধ্যে খরচ করো। ওয়ানফিকু ফি সাবিলিল্লাহি ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা। আর তোমরা এভাবে আল্লাহ পাকে খরচ করিবে শক্তি সামর্থ্য দেওয়া সত্ত্বেও তোমরা আল্লাহ রাস্তার দিন খরচ নকরিলা ইন আল্লাহ রাস্তার মধ্যে খরচ করি পালা ফাতের মধ্যে খরচ করি ফরাখাল্লাহ ফাতে সংগ্রহ নকরিলা তলি তুই কী করিলা তোমার হাতরে তুমি ক্ষতির মধ্যে ঢালি দিলা অর্থাৎ ইনুর মধ্যে তুই কার্পণ্যতা গণনা হারণে বহালতি গণনা হারণে তুই জাহান্নামের উপযুক্ত হইলে শাস্তির উপযুক্ত হইলে।
ওয়ানফিকু ফি সাবিলিল্লাহি ওয়া লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। এর পরবর্তী আল্লাহ পাকের নির্দেশ দেয় হাতে তুমি ইহসান করো দুনিয়ার জগৎবাসীর মধ্যে আল্লাহর সৃষ্ট মাখলুকাত যা আছে ইন বিয়াকির মধ্যে সৃষ্টি জীবনের মধ্যে তুই কী করো দয়া করো যেভাবে তোমার মধ্যে আল্লাহ পাকে দয়া করছি অর্থাৎ আল্লাহ পাকে তোমার দয়া মায়া করি দয়া মায়া করি যেরকমভাবে তোমরা দুনিয়ার মধ্যে সম্মানী বানাই প্রভাবশালী বানাই ধন সম্পদের মালিক বানাই তুই সেভাবে আল্লাহ যেভাবে তোমার মধ্যে দয়া করছি তুমিও এরকমভাবে আল্লাহর সৃষ্ট মাখলুকাতের মধ্যেও কী করো দয়া করো ওয়াহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। হয়তো আল্লাহ পাক যারা দয়ালু যারা দয়া করে সৃষ্টিজীবীর প্রতি দয়া প্রদর্শন করে আল্লাহ পাক তারা কী করে ভালোবাসে মহব্বত করে। হদে কবি হদে হাহিকে মোতামাত্তে ছবি আজ নিয়ামতে দুনিয়া বা খলকে করম কুঞ্চু হুদা বা তু করম কর। তুমি যদি তোমার দুনিয়ার ধন সম্পদর এই দ্বারা যদি উপকৃত হইতেছ তাহলে আল্লাহ পাকে তোমার প্রতি যেরকমভাবে দয়া করছি তুমি অনুরূপভাবে আল্লাহর সৃষ্ট মাখলুকাত জিন আছে দুনিয়ার সৃষ্টি জীব জিন আছে এটার আল্লাহ কী করো অনুরূপভাবে দয়া করো তাহলে সেই তোমার সেই ধন সম্পদ দ্বারা তুই নিজেও উপকৃত হইলে দশও উপকৃত হইল ব্যাকুন উপকৃত হইল তুই আল্লাহ অশেষ সোয়াবের বাগি হইবে ইয়েন ব্যাকিন আল্লাহর হাসে পাইব। আল্লাহ পাকে সূরা মুজাম্মিলের মধ্যে বয়ান ফরমার ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খায়রান ওয়া আযমা আজরা। হয়তো তোমরা যা অগ্রিম খরচ করিয়ে রে ফরক আল্লাহ পাথে সংগ্রহ করছো জমা করছো আল্লাহ রাস্তার মধ্যে খরচ করি এরকমভাবে ভালো হাসন মধ্যে খরচ করি মসজিদ মাদ্রাসার মধ্যে খরচ করি গরিব দুঃখীর পিছনে খরচ করি অসুস্থ ব্যক্তিগত সেবা শুশ্রূষার মধ্যে খরচ করি এরকমভাবে যারা সমস্যার মধ্যে আছে সমস্যা অভাবগ্রস্ত আরও সাহায্য সহযোগিতা করি যে সমস্ত তুমি পাথে সংগ্রহ করছো ইন আগে আগে অগ্রিম আল্লাহ হাসে জমা রাখো ইন ব্যাকিন তাজিদুহু ইনদাল্লাহ আল্লাহর হাসে ব্যাকিনের বদলা পুঙ্খানুপুঙ্খরূপে পাইবে হুয়া খায়রান ওয়া আযমা আজরা। আল্লাহ পাক হতে এরকমভাবে অগ্রিম আল্লাহর হাসে দান সদকা করি অগ্রিম আল্লাহর হাসে জমা রাখুন ইয়েন হতে কি উত্তম ওয়া আযমা আজরা এবং বদলার দিক দিয়ে কি বড় শ্রেষ্ঠ। ইন্নাল্লাহা গফুরুর রহিম নিশ্চয় আল্লাহ পাক ক্ষমাশীল এবং পরম দয়ালু। এইভাবে আল্লাহ পাকে দান সদকা করানোর প্রতি বন্দাদের কী করছি উৎসাহ প্রদান করছি কার্পণ্যতা তো মানা করছি কৃপণতা এবং বহুত খারাপ জিনিস কৃপণতা করণ মানে আল্লাহর প্রতি অনাস্থা দেহন অর্থাৎ আল্লাহ পাক তো রিজিকও জিম্মাদারি লেফরি ওয়ার রিজকু মাকসুমুন আল্লাহ পাক কোরআন মাজিদ কিন্তু বয়ান করা তোমার রিজিক যেটুকুন মাখলুকাত আল্লাহ পাক দুনিয়া মিদি পাঠাই সমস্ত মাখলুকাতর রিজিক ইয়েন বন্টনে গিয়ে গিয়ে পূর্ব হইতে বন্টনে গিয়ে গিয়ে সূরা হুদের মধ্যে আল্লাহ পাকে বয়ান ফরমার ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ পাক হদায় দুনিয়া মধ্যে এন হন জীবজন্তু ন ফাটাই যার রিজিক পূর্ব হইতে আই কি নির্ধারণ নকরি তাহলে যেটুকুন জীব দুনিয়া মধ্যে আল্লাহ পাকে ফাটাই যারা তো খানার চাহিদা আছে খোরাকি চাহিদা আছে বেয়া কোনো খোরাকি নির্ধারণ কি পূর্ব হইতে বন্টিত হয়ে গিয়ে তার দুনিয়া মধ্যে ফাটাইবার আগে সে কী পরিমাণ খাইব কী পরিমাণ ভোগ করিব কী পরিমাণ সম্পদের মালিক হইব খন জায়গা মিলি তার খবর হব খন দেশ মিলি সে বাসিন্দা হইব ইন ব্যাকিন কুল্লুন ফি কিতাবি মুবিন পরিষ্কার উগ্র এভাবে রেকর্ড বুকের মধ্যে রেকর্ড করা আছে। তাহলে আল্লাহ পাকে আর রিজিক ইন পূর্ব হইতে রেকর্ড বুকের মধ্যে রেকর্ড করে রাখি তাহলে ইনটা আল্লাহ পাকে ইনকে আর আল্লাহ রেকর্ড করে ফেলি। আর হাদিসের মধ্যে আছে বন্দার রিজিক যতক্ষণ পর্যন্ত খায়েরে ফরিয়ে তার রিজিক যা লেখা আছে নসিব মধ্যে বুক করিব সে বুক করিব সে খাইব ফরিব বুক করিব যা লেখা আছে ইন যতক্ষণ শেষ হইত অতক্ষণ পর্যন্ত মালাকুল মউত আসত অর্থাৎ তার মৃত্যু হইত তার মৃত্যু হতে তার যাবতীয় রিজিক যি লেখা আছে ইন বেকিন খায়েরে ব্যবহার করিয়ে সমাপ্ত করিলি তারপর তার হায়াতে শেষ হইব আজরাইল ফেরেশতা এর মালাকুল মউত আইরে তার মৃত্যু ঘটাইব। তৈরি বুঝে গেল আর রিজিক ইয়েন পূর্ব হইতে নির্ধারিত ইয়েন আল্লাহ পাকে কোরআন মধ্যে সরাহাতান বর্ণনা করেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করে দিই এর ফরও যদি ক্ষণিকে যদি কৃপণতা করার দেয় তাহলে আল্লাহর প্রতি অনাস্থা পোষণ মানে আজ আয় দান করলে এভাবে যদি খরচ করে ফেলে দেয় আমি ভবিষ্যতে আগামী খাইল আয় অভাবগ্রস্ত জিঙ্গি আর এবার খনা দিব আজ ইয়াতে আছে আয় যদি দান করে ফেলে দেয় খালি এখনো দিব এই ধরনের ভয় বিদু হয়ে যায় শয়তান এবং শয়তান কুয়াশ ফাঁসা আল্লাহ ফাঁকা হতে দান করো আর শয়তান হতে দান না করো ভবিষ্যতে চিন্তা করো দুই একখানে উগ্র বিপরীত আল্লাহর ফাঁকা বিভিন্ন জায়গার মধ্যে দান করানো দান সৎকা করানোর এভাবে উৎসাহ দান করছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আনফিক উনফিক আলাইহি তুই খরচ করো তোমার আল্লাহ দিব তৌফিক দিব
তুমি খরচ করো আল্লাহ তোমার তৌফিক দিব সহিহ বুখারী শরীফের রিওয়ায়াত দিবে এরম কোরআন শরীফের মধ্যে সরাহাতনভাবে দান করিবের উৎসাহ আল্লাহ পাকে বিভিন্ন জায়গার মধ্যে বর্ণনা করেছি এরপরেও যদি অনেকে যদি দান করতে চাই যদি কার্পণ্যতা করতে না যদি দান করতে গরিব হয়ে যাই অবাধ ফুজুম হস্ত ফুজুম এই ধরনের চিন্তা করেন মানে সে আল্লাহ পাকে যে তার জীবন জিম্মেদারি লই সে বিশ্বাস নকরিল সে বিশ্বাস নকরিল আল্লাহর প্রতি অনাস্থা পোষণ করেন এদাল্লাই হাদিস শরীফ মধ্যে আছে বখালতি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান ইত্তাকু শুহা ফা ইন্না শুহা আহলাকা মান কানা ক্বাবলাকুম হয়তো তোমরা কৃপণতাতুন বাঁচিতা হও কারণ তোমরা পূর্ববর্তী যে সমস্ত উম্মতল আছিল এটার মধ্যে যখন কৃপণতা দেখা দিয়ে এই কৃপণতার কারণে তারা আল্লাহ পাকে ধ্বংস করে দিয়ে ইত্তাকু শুহা ফা ইন্না শুহা সুখ হয় একদম কৃপণতার চরম পর্যায়ের কৃপণতার হয় সুখ অর্থাৎ এবার একটা দৃষ্টান্ত কীরকম হইতে পারে অনেক মানুষ মনে করেন উগ্র গেঞ্জি কিনিল এই গেঞ্জি এক বছর কিন্তু সে ব্যবহার করিল এর ফলে ফুটো হয়ে গিয়ে ছিঁড়ে গিয়ে এখন এবার ব্যবহার অনুপযোগী এবার ফিদিলে মাইসি কী করে বেঙ্গার তো তাহলে এবার ব্যবহার নকরে এবার কী করে আত ফসিনে টেনে বানাই এবার আত ফসিল আরও 6 মাস পর্যন্ত এক বছর ব্যবহার করলে গান্ধী ব্যবহার করছি এরপরে ফুটো হয়ে গিয়ে এবার আরও 6 মাস আত ফসিনে টেনে ব্যবহার করছি এখন তারপরে দিয়ে ইব বেশি ফাটিয়ে গিয়ে এখন আত ফসিনে উপযুক্ত এবার নাই এই যোগ্যতা নাই এবার ভিতরে এখন কী করছি এবারে জল আয়ের ছাই বানায় সাইন দিয়ে দাঁত মাজিল কুলি করে ফেলাই দেওয়ার পরে বাবা হাঁদের কিনলে হয় না 100 টাকা গেঞ্জি কিনি এই গেঞ্জি ওয়াজের শেষ এতদিন বুক করানোর পরেও 1 বছর পর্যন্ত গাত দিল 6 মাস পর্যন্ত হাত ফুছিল তারপরে দিয়ে সাই বানাইলো দাঁত মাজিল কুলি করে ফেলাই দিয়ে এখন গেঞ্জি বেলা হাঁদের 100 টাকা না হারছে আর 100 টাকা শেষ এইগুলোতে কৃপণতা একদম চরম পর্যায়ে এইবারে হলে এবারে হয়তো কি আরো মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাকু শুহা ফা ইন্না শুহা আহলাকা মান কানা ক্বাবলাকুম তোমরা বখালতিতুন চরম পর্যায়ের বখিল হওয়াতুন তোমরা কি করো বাঁচিতা হও কারণ তোমরা পূর্ববর্তী উম্মতের মধ্যে যখন তারা এই পর্যায়ের মধ্যে পৌঁছে গিয়ে এই জন্য হারান আল্লাহ পাক আসমানি গজব দিয়ে তারা ধ্বংস করে দিই তাহলে যে মেয়েটি জেদ্দুর খরচ করা দরকার আছে ন্যায্যভাবে খরচ করান এগুলো যৌক্তিক এবার ঠিক আছে এবার লাই ধন্যবাদ অযৌক্তিকভাবে খরচ করন এগুলো তো এসরাফ অপচয় ইয়ে করণ যেত অপচয় করণ যেত কার্পণ্যতা করণ যেত ন্যায্যভাবে খরচ গরম করব ন্যায্যভাবে যে যেহেতু দরকার এত খরচ গরম করব এই মেডিসিন কার্পণ্যতা ন দেখাই গরম এটি বাজার সাজারের দরকার গরম এটি বউ ফুয়াশা যারা আছে ইতারার সুর ফুস বহন করার জিম্মেদারি পরিবারের গৃহপ্রধান জীবা আছে বেরোমিদি জিম্মেদারি এখন অনেক সময় দেখা যায় যে জিম্মেদারি একটু বখিল টাইপের হয়ে থাকে গরম এটি তেল লাগিব গরম এটি শৈল লাগিব গরম এটি বাজার লাগিব ইন হইলে গরম হয়ে যায় মারে বই সত্যি উষ্টি ধরে গালাগালি করে এইভাবে গালাগালি করেন এবার কিনলে করেন ওই খরচ করতে নচলতে ও খরচ করলে কমে যাবে খরচ করলে যাবে বই এই বহালতি এই মনত লয় জিহাদিন গরম করব এমনি যৌক্তিক খরচ করার যৌক্তিক এটা চাহিদা আছে পরিবারের সদস্য ব্যয় কোনো জিম্মেদারি আল্লাহ পাক অনর মিলিয়ে ন্যস্ত করছি এটারা চাহিদা পূরণ গরম করব হয়তো নিজের পরিবারলাই খরচ করন যৌক্তিকভাবে খরচ করন শরীয়তের গণ্ডির ভিতরে তাহিয়ে এটারা সন্তুষ্ট রাখন ইন উত্তম সৎকা ইনদি কি উত্তম সৎকা নিজের পরিবার আহলে আয়াল এটারে যৌক্তিকভাবে শরীয়তের গণ্ডির ভিতরে তাহিয়ে এটার চাহিদা পূরণ করিবার লাই অর্থ ব্যয় করন এগুলো তো উত্তম সৎকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার তো এই মিদি গরম করব আর বলে দেখি আপনি যে মিদি 5 টাকা আমি 10 টাকা খরচ করলাম এগুলো এসরাফ করেন যেত না ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন আল্লাহ পাক অপচয়কারীর পছন্দ না করেন আল্লাহ পাকের নির্দেশ কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু তোমরা খাও পান করো পান করিবে যত হালাল বস্তু আছে ই পান করো খাইবের যত বস্তু আছে হালাল ই কিনে খাও কিন্তু লা তুসরিফু অপছন্দ করিবে ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন তাহলে অতিরিক্ত খরচ করেন ই বলে এসরাফ আল্লাহ পছন্দ না করেন একবারে যে দূর দরকার এ দূর খরচ না করেন এই মেয়েদের কার্পণ্যতা করেন হ্যাঁ এই বেরোতে বহালতি ইয় নিন্দনীয় ইয়েন কি অপছন্দনীয় আল্লাহর কাছে ইয়েন আল্লাহ পছন্দ হতে একদম খরচ নগরিয়ে খরচ নগরণ যৌক্তিকভাবে যে খরচ করেন দরকারি খরচ নগরণ এবার তো বহালতি এবার নিন্দনীয় আবার যেহেতু দরকার ইয়ে তুমি বেশি অতিরিক্ত খরচ করিল নষ্ট করিল সারহা করিল এবার নিন্দনীয় ইয়ে নগরণ যেত অতিরিক্ত খরচ করণ যেত একদম কার্পণ্যত করণ যেত খয়রুল উমুরি আওসাতুহা মধ্যপন্থা অবলম্বন করিব আর মানে উম্মাতন ওয়াসাতা আর মানে মধ্যমপন্থী উম্মত আর শরীয়ত বলে মধ্যমপন্থী শরীয়ত আর শরীয়ত কঠিন ন আর শরীয়ত একদম সহজ
আর আর জীবন জীবিকার মধ্যে আল্লাহ পাকে যারা জীবন জীবিকার মধ্যে মধ্যম পন্থা অবলম্বন করে এটারা কি হচ্ছে এবে মুমিন সূরা ফুরকানের মধ্যে ইমানদার বন্দার সমান বৈশিষ্ট্য বর্ণনা করছি। এর মধ্যে কি লাম ইয়াকুতুরু ওয়ালাম ইউসরিফু ওয়ালাম ইয়াকুতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, অর্থাৎ ইমানদার বন্দাওয়ালার সওয়ান মৌলিক বৈশিষ্ট্য বর্ণনা করছি। তার মধ্যে একটা বৈশিষ্ট্য কি তারা দুনিয়ার জীবনযাপন করতে যায় রে মধ্যম পন্থা অবলম্বন লাম ইয়াকুতুরু ওয়ালাম ইউসরিফু, একদম তারা অপচয় নকরে, একদম তারা কার্পণ্যতা নকরে। ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, তারা মধ্যম পন্থা অবলম্বন করে, অতি বিলাসিতাও নকরে, অতি বহালতিও নকরে, মাঝামাঝি চলে। এই মাঝামাঝি চলার মধ্যে কি প্রশংসনীয়। আর উম্মতান ওয়াসাতা, আর মধ্যমপন্থী উম্মত, এরা সবসময় প্রত্যেকটি হাজার মৃত্যু মধ্যমপন্থা অবলম্বন করছো। অতি বিলাসিতার দিকেও জন যাইতেন, অতি কার্পণ্যতাও দেখান যাইতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয় কি অপচয় করিলে এবার তো ডাইরেক্ট আল্লাহ পাকে নিষেধ করে, অপচয়কারী তো শয়তানের ভাই। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, নিশ্চয়ই যারা অপচয়কারী আছে তারা তো শয়তানের ভাই। তো শয়তানের ভাই যেতে বানাই এবারে শয়তানের ভাই বলি হয়, তো শয়তান হন্ডে যাব, শয়তান আরা জানি দেখি চিরস্থায়ী জাহান্নামী। শয়তানের লয় যারা ভাই হইব সম্পর্ক যুক্ত হইব এই তারা বেগুন শয়তানের লয় জাহান্নামে জম করবো। তাহলে অতিমাত্রা খরচ করি আর সন্তোষম করবো, জাহান্নামে জম করবো। কৃপণতা করলেও হনজম করবো, জাহান্নামে জম করবো। এই শেখ সাদি রহমতুল্লাহ আলী হাদিসুল পাশ্বরে তার কবিতা মেদি বয়ান করে, বখিল আর বোয়াদ জাহেদে বহরবর বেহেস্তে নবাসত বহক মে খবর। হয়তো বখিল যত বড় আবেত বক, যত বড় ইবাদত গরিন্দ বক, যত রকমের ইবাদত আছে তাহাজ্জুদ নামাজ লইতে লইরে সালাতুত তাসবিহ লই, একবারে তোমার ইশরাক নামাজ, আবাবির নামাজ, শাস্ত্র নামাজ, ফরজ নামাজ, দুনিয়ার নামাজ ব্যাকিং করে, দুনিয়ার নফল সদকা ব্যাকিং করে, দুনিয়ার যত নফল রোজা আছে বেকুন রাহে, রাত দিন 24 ঘন্টা জিকির মধ্যে হায়া দিয়ে হারাই কিন্তু চরম পর্যায়ে বখিল বহালতি করে, যেদূর খরচ করে ন্যায্যভাবে খরচ ন করে, কার্পণ্যতা করে। সদে হাদিসুর ভাষ্য মতে এ বেজান্নার যেতে দিন যত বড় ইবাদতকারী হোক বিপরীতে বহালতি স্বভাবে তাহার দয় তাহলে বেজানাত চেতন। বহালতি স্বভাবে অন্তর্মিত লালন করুন মানে আল্লাহর প্রতি অনাস্থা পোষণ করুন। আল্লাহ যে দিব, আল্লাহ যে রিজিকুর জিম্মাদারি লই, ও রিস্কু মাকসুম, তোমার রিজিকে বন্টিত হয়ে গিয়ে পূর্ব হইতে আল্লাহ ফাঁকে যে একটা আশ্বাস আড়া দিয়ে যে বাণী শুনই কোরআনের বাণী কোরআন আয়াতের আমরা অস্বীকার করিলাম, অবিশ্বাস করিলাম, অনাস্থা পোষণ করিলাম আল্লাহর প্রতি, এটা লাই বহালতি স্বভাবে কি সারাম করিব। হয়তো খুব মানুষ আছে কি এভাবে আল্লাহ তৌফিক দিয়ে এই তৌফিক দিয়ে কিন্তু খরচ করে দেখি এরভাবে দেখা যায় মসজিদ মিদি বার্ষিক দিলে দিতে বছরে 100 টিয়া, বছরে 200 টিয়া। আর হয়তো খুব মানুষ আল্লাহ পাকে তার ধন দিয়ে তার মন দিয়ে সেদের যেতে লাগের এই দূরদের বার্ষিক সন্ধ্যাদের আরও লাগিলে আরও দের, তাহলে এই মানুষ হিবে আর ওই মানুষ হিবে 100 টিকে মানুষ হিবে আর ওবে যেতে এবার কি হদিন সমান দিতে পারে না, হদিন সমান দিতে পারে। আসমান জমিন যেরকমভাবে দূরত্ব আছে সেরকম দূরত্ব হবে তার মধ্যে। এরকম আল্লাহ পাকে এই দুনিয়ার মধ্যে পরীক্ষা করে বোধ কি ধন দে মন দে দুনুয়ান দি তাহলে খুশনসিব ধুবা এবার লাগি সুসংবাদ যারা আল্লাহ পাকে ধন দিয়ে মনও দিয়ে আল্লাহ খরচ করে। হয়তো ঈর্ষা যদি হিংসা যদি যায় সেহেতু দুই ব্যক্তিগুলোর মধ্যে হিংসা করা যায়। এক গইল দেখি ওই ব্যক্তি জীবের আল্লাহ পাকে কোরআন শিখিবে তৌফিক দিয়ে কোরআন হাবেসে বেলে তৌফিক দান করছি, আর এই কোরআন হাবেসে কোরআন আলম বইয়া রাত দিন এই কোরআন গবেষণা করে, কোরআন তেলাবাদ করে, কোরআন পড়ে, কোরআন লই ব্যক্তি ব্যস্ত। হয়তো হিংসা যায় চলি এই মানুষের মধ্যে হিংসা করানো যায় যেত। আর গলি দিক ওই মানুষ যারা আল্লাহ পাকে ধন দৌলত দিয়ে তারা মনও দিয়ে উদার আকাশের মতো মন দিয়ে উদার মনের মানুষ এইভাবে সে এই দন দৌলতহীন আল্লাহ রাস্তা মধ্যে খরচ করে, এন হন বালা ফত নাই যে মৃত্যু খরচ নকরে রাত দিন খরচ করে ঋণ। হয়তো এই দুটো ব্যক্তি বড় খুশনসিব বড় ভাগ্যবান ব্যক্তি যদি হিংসা জিনিস গান যায় কিন্তু এ তারা দুজন হিংসা করা নাকি যায় যেত। তো এরকমভাবে আরতে এই নিন্দনীয় স্বভাব এই তুমি বাসন করবো। এক কারণে কি এসরাফ অতিমাত্রায় খরচ করেন বিলাসিতা এবার তো বাসন করবো। আরগুলো কি ন্যায্যভাবে খরচ করা নগরে, ন্যায্যভাবে খরচ করা জিনিস একটু খরচ করেন তোর হারে একটু নগরে খরচ করলে কি হয়ে যাবে গই গরিব হয়ে যাবে গই অভাবর ভয় দেখায়। আর শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিসসু ইয়েনো কোরআন আয়াত আল্লাহ পাক হদে শয়তান তোরারে এভাবে ভালো হাজম দি ধান সৎকা গইতে গেলে তোরার ভয় দেখাইব, অভাবর ভয় দেখাইব। ইয়াইদুকুমুল ফাকরা অভাবর ভয় দেখাইব, এই খবরদার ইসব করিয়ে রে খরচ কর, সামনে কি আছে বহুত খাম আছে। আর যদি শয়তান হাজম খরচ করে এসরাফ করতে যায় এন্ড আর কিন আর এই ধরনের ভয় নয় এত উৎসাহিত খরচ করো। এতে যদি হয় খেলাধুলা এমনি টুর্নামেন্ট নেবো এমনি ছাঁদা দাও এমনি বেশ করে দিব ফদানত দিব ফদানত দিব নাম হইব মাইক এমনি দিব বেশি খরচ করবো এত শয়তান আর ভয় দেখাই দিন অভাবর ভয় এন দেখাই দিন
এরকমভাবে এখন শীতকাল এরকম পর্যটক এলাকা মধ্যে বেড়াতে যাব শীতকালে বেড়াতে যাব যে জায়গা মধ্যে 1000 টাকা বোর্ডিং ভাড়া এই জায়গার মধ্যে 5000 টাকা এন্ড খরচ করব 1000 টাকা জায়গায় 5000 টাকা খরচ করব এন্ড হন ভয় আসতো না শয়তান অভাব বই দেখাই দিন শয়তান আজ মধ্যে মেলা করে দিব মনে উধার মনে করে দিব এই এভাবে এত যদি হোক মসজিদ মধ্যে কি দাও সাদা দাও এই হিসেব করে দিব হয়তো ঘরের মধ্যে মসজিদ বাড়তি দিবে ঘরের বাড়তি তো না জরুরি যুক্তি রাখে বলতে শয়তানের সুন্দর সুন্দর যুক্তি খারাপ করে দিবে সামনে দিয়ে ঘরের বাড়তি দিবার আগে মসজিদ বাড়তি দিবার আগে ঘরের বাড়তি জরুরি এই শয়তানি উক্তি হতে কেন দুনিয়া মধ্যে হাম আছে জিন হই হনে তুয়াইতে ফাইবার দিয়ে হয়তো ইহুদি হই না হয় নাসারা হই না হয় মোনাফেকি হই হতাশ যেখান হই উক্তি যে যদি বাণীদের দি খনে বাণীবে হার এবার তুয়াই সহন করে খনে দি এবার দিয়ে ইহুদিয়ে না হয় নাসারা না হয় খনকো মোনাফেকে কিনলে মানুষের 12,000 সৎ পদত্তন পথভ্রষ্ট করি পেলে সৎ হাজমিতি অগ্রসর নবেলে হয়তো মোল্লাদুর মুসুদ পর্যন্ত এই হতাবে হই হনে কি কোরআন নীতি হই না হাদিস নীতি হই না হন মনীষী হই জ্ঞানী গুণী ব্যক্তি হই গ্রহণযোগ্য হইতি এবে তুয়াই সঙ্গ গইবে বাণীবে দাতা হন তুয়াই সঙ্গে হয়তো ইহুদি হই না হয় নাসরা হই না হয় ফাক্কা মোনাফেকে হই ইন হয়ে কী করে মানুষের দিন উত্তন বিমুখ করে দিনমুখী মানুষ যখন দিনমুখী হয় যখন ভালো হাজমিতে অগ্রসর হয় এই সমস্ত যুক্তি তার সামনে দাঁড় করাই দেয় যাতে করি আর কি মানুষ গুমরাহ যে ফতগ্রস্ত আর কেন হতা হয় এখন ধর্ম যার উৎসব সবার এই বে হতাই হন হই বিকে আল্লাহ হই না নবী মোহাম্মদ হই না হন বড় আলেম ওলামা অনেক বুজুর্গ জ্ঞানী ব্যক্তি হই তো এসন কইবে বাণীবে দাতা হন এবে ইহুদি না হয় নাসরা না হয় হনক ফাঁকা মোনাফেক দি এই হতকে এরকম হনকের বাণীল আছে জিনুর গোড়া তুয়াই সালি ফাইজে ওদিকে ইহুদি না হয় নাসরা না হয় মোনাফেক এই সমস্ত বাজে হতাই নতুন বাজে চিন্তাধারা নতুন আর মন্দিরিন চেঞ্জ গরম করিব পরিবর্তন গরম করিব তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর হাদিস মধ্যে বয়ান ফরমার লা ইয়াদখুলুল জান্নাতা খাব্বুন ওয়ালা মান্নানুন ওয়ালা বখিলুন হদে যারা প্রতারক আছে খাব্বুন মানে প্রতারক ওয়ালা মান্নানুন আর মানুষের উপহার করে হোঁড়া দেয় আর বহির আর বহালতি করে এই 3 শ্রেণীর মানুষ এটা জানা যাচ্ছে রসুল হতে কি লাই দখল জান্নাত খাব্বুন ওয়ালা মান্নানুন ওয়ালা বখিলুন জান্নাত যাইফাইতুনু যারা প্রতারক মানুষের প্রতারণা দেয় এখন তো বেশিরভাগ প্রতারক দুনিয়া মিতি প্রতারণা দিয়ে বেশিরভাগ লেনদেন হাজা হামে প্রত্যেকটা হাজা হামে মিতি প্রতারণা যে বড় প্রতারক এই বড় জ্ঞানী বলি বড় সালাক বড় বুদ্ধিমান মনে করে এই যুগ মিতি মিশা হতা 100 হতা মিতি 90 গান মিশা হতা হয় 10 গান আসা হতা হয় ব্যবসা বাণিজ্য মিলিয়ে 1 নম্বর জিনিস তুমি ভালো মানি ইয়ে তুমি ভালো কোনো জিনিস হইতে না পারে অথচ 2 নম্বর জিনিস গলায় দিয়ে আনারে এইভাবে প্রতারণা ব্যবসা বাণিজ্য হন হতাবাদী মধ্যে হন এভাবে বিনোদনের মধ্যে হন সর্বক্ষেত্রে যত বড় প্রতারক উৎফেজি তত বড় বুদ্ধিমান এই যুগ মিতি এই প্রতারকল খণ্ডে জানাতে চেতন লাই দখল জানাতে চেতন ওয়ালা মান্নানু মানুষ ঠেকা বেটেগায় একজন আরেকজন হাসে কি হয় সাহায্য সহযোগিতা করে ঠিক কিন্তু আরেকদিন কী করে দেখা তোরা অমুক দিন ইলে নগরি তোর অমুক দিন আনলে নদী তোরা ইলে উপহার নগরি তোর মুখ ঠেকা তোর উদ্যোগ নগরি এই দেখা দেয় একজন আরেকজনক উপহার করি দেখাই দন ইয়েনো কি বড় নিন্দনীয় স্বভাব ইয়ে আল্লাহ ফাঁকে পছন্দ নগরে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হওয়ার কি এটা জানা যাচ্ছে তেন হোঁড়া দিয়ে হোঁড়া দৈন্যে মানুষের উপহার করে হোঁড়া দিনে ই হদিন জানা যাচ্ছে তেন ওয়ালা বখিলুন আর যারা বখালতি করে ন্যায্যভাবে খরচ নগরে দুনিয়া জীবন যাপন করতে যায় রে ন্যায্যভাবে যেহেতু খরচ করে তারা এদু নগরে খরচ করলে গরিব হয়ে যাবই এ ধরনের আশঙ্কা করে হ্যাঁ এটা রাখি জানাতে চায় এই 3 শ্রেণীর মানুষ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হই আর আয়াত মধ্যে আল্লাহ পাক বয়ান করে আল্লাহ যিনি বখালুনা ওয়া ইয়ামুরুনা নাসা বিল বুখলি যারা নিজেরা কি করে কৃপণতা অবলম্বন করে নিজে কৃপণ হয় আবার মানুষের কৃপণের বেলায় কী করে উৎসাহ প্রদান করে ভবিষ্যৎ প্ল্যান প্রোগ্রাম ঠিক ভবিষ্যৎ চিন্তা করি ফুয়াশা আছে এভাবে বাড়ি ঘর গরম করবো জায়গা জমি কিরম করব এই কত রকমের টেকা বেটেকা আছে এইগুলো কেন এইসব করি কী করিস দান সত্তা করিস তুই যেভাবে খরচ ঘরত দেয় ঘরত ধরে কিন্তু মনে হয়তো ফকিরে যাবে বাইন লয়ের বাইরম করব মাগি ফেললে এই ধরনের হতাহত হইতে হে দাতা হলরে এই তো নিজে তো দান নকরে নিজে তো নগর নগে একে তো আর ধর ঘর দেবে কী করে বাধা সৃষ্টি করে ইন হন সৎ উদ্দেশ্য হদ ন এবে অসৎ উদ্দেশ্য হদ মানে এবে এভাবে দান সৎকার করে সমাজ দেবে দামি মানুষ যাবে বিয়াক তার মহাব্বত করিব আল্লাহ মহাব্বত করিব আল্লাহর বন্ধু আল্লাহ মহাব্বত করিব এখন এবার দামি মানুষ যাবে এখন তার হিংসা প্রতিহিংসামূলকভাবে এই বালা সুরতে কী করে নেক্সট সুরতে তার দুগদের খবরদার এখানে হিসেব করে খরচ করিস
দান করে বালা হতা কিন্তু হিসেব করে ভবিষ্যৎ চিন্তা করিস আল্লাহ যে না বখল না হয় আমরও না নাসে বিল বখলিন আল্লাহ পাক কথা যারা নিজেরাই বখিল আবার বখালতের প্রতি মানুষের কী করে উৎসাহ প্রদান করে এই নরে কী করে আল্লাহ পছন্দ না করে এই নরে আল্লাহ পছন্দ না করে তাহলে আমরা তো বাসন করিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মধ্যে হতে ইয়াবনা আদম আনতুবজালাল ফাদলা খায়রুল লাক ওয়া আন তুমসিকাহু শাররুল লাক ওয়ালা তুলামু আলা কাফাফিন ওয়াবদা বিমান তাউল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে ও আদম সন্তান তোমার জিন প্রয়োজনীয় অতিরিক্ত সম্পদ জমা হয়ে গিয়ে প্রয়োজনীয় অতিরিক্ত সম্পদ জিন আছে ইন কী করেন খরচ করি ফেলন দান করি দেন ইন তোমার উত্তম আর অতিরিক্ত ইনোর তুই বাঁধি রাখন জমা করে রাখন সঞ্চয় করে রাখন ইন তোমার ক্ষতি আর তোমার যেহেতু জরুরত আছে জরুরত অনুযায়ী জমা রাখন ইন আবার নিন্দনীয় ন প্রয়োজন অনুযায়ী প্রয়োজন অনুপাতে জমা রাখতে পারিবে ইয়ে নিন্দনীয় ন আর যে অতিরিক্ত সম্পদ তোমার অতিরিক্ত প্রয়োজন অতিরিক্ত জমা গিয়ে ইন দান করিবে কীভাবে দান করবে দান করিবে সিস্টেম দেখা যায় ওয়াবদা বিমাং তাউল হতে ইন দান করিবে সময় প্রথম শুরু করে নিজের পরিবার নিজের পরিবারভুক্ত যারা আছে পরিবারস্থ যারা আছে ইতারা আগে দান সৎকা করিবে হতে নিজের পরিবার লাই খরচ করার না উত্তম সৎকা ইয়ার পরে তোমার পরিবার অবধি খরচ করার পরে আরও যদি তাহার দেয় তাহলে তোমার রক্ত সম্পর্ক যারা আছে হ্যাঁ তোমার ভাই ব্রাদার চাচা জেঠাই ফু যারা আছে এভাবে রক্ত সম্পর্কীয় যারা আছে এটারা লাগে করো খরচ করো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভ্যাস আছিল যেতে আসতো হন কিছু আসতো হন হাদিতো পাইতো বা হন ব্যবসা বাণিজ্য মেয়েদের কিছু টিয়া পয়সা খাইতো যেহেতু জরুরত আছে জরুরত মেকি সারি ফেলিত সারি অতিরিক্ত হয়ে হজরত বেলাল ইনকি হইতো খরচ রসুলের পরিবার খরচ বিরসিম দেখাশোনা করতে হজরত বেলাল রজিলানো বেলার হয়তো দান এই খরচটা যা আছে গড়িয়ে যা কিনো আছে কিনি বাস খদ্দুর পাচ্ছি হয়তো যে এই পরিমাণ পাচ্ছি খরচ টরচ আছে না হয়তো নাই দিয়ে হয়ে গিয়ে প্রায় সময় তো খরচ দেখতো তো দিয়ে জানার পরে এই হদিন বাকি কিন গরিব দুঃখীর মধ্যে মহাজের সাহাবি যারা আছে আসহাবে সুফা যারা আছে আশেপাশে প্রতিবেশী যারা গরিব দুঃখী তারা দান করতো জমানো রাখতো একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ পড়ে তাড়াতাড়ি ঘরে চলে এসেছে আয়েরা মানে খুব হতাশা ভাব দেখা যায় আয়সা তো কি হতে সৎকার মারাইছিল এই নাই নামাজের আগে যা দরহা আছিল দি ফেলাই আর তোরা হয়ে তাই গিয়ে সামান্য তাইতে আর হাসে জমাতে তো নাই মরি যায় গুণ হন এই ডরে সদায় চলেছি তাড়াতাড়ি ইনে কেন দিয়ে হাজারে যাগি নতার ঘুমাইছো এলে এভাবে মানে জমা রাখতো আর আবুজর গেফারও অন্য ধরনের সাহাবি আছে বেয়াক সাহাবি এক ধরনের আছিল আবুজর গেফারি রোজিল অন্য ধরনের আছে এই বেতন মানে জমা রাখন টোটালি পছন্দ করতো যা আসছি বাস যেহেতু তোর হাইতো খরচ করি নিজুল্লাহ খরচ করার তোর আছে হানাফিয়ান তোর আছে হাইরা বাচ্চি ইন দিত সিও যদি জমা রাখি দিলে যুদ্ধ বাজার যেত এলেছেন জমা রাখন মানে আল্লাহ ফজলি কী করেন অনাস্থা ফুসো করেন আবুজর গেফারি একজনই এক তরিকে সাহাবি আছে এলে আল্লাহ এবং আল্লাহ রসুল হতার প্রতি এত বিশ্বাসী আছে ও রিস্কুর মাকসুমন যে রিজিক বন্টিত হয়ে গিয়ে রিজিকও জিম্মাদের আল্লাহ লই ফেলি তার শক্তি তোরা জমা রাখতে গিয়ে লাগবে এই বেয়ে নাকবে না মানতো যদিও কি আছে জমা করান কি আছে প্রয়োজন অনুযায়ী প্রয়োজন অনুপাতে জমা রাখন না যাই আছে অন্য যদি জমা না রাখন 1 বছর পর্যন্ত যদি অনেক 1 লাখ টাকা জমা না রাখন তোমার জাকাত ফরজ হবে না ফরজ জাকাত আদায় করি পেলাই জাকাত নেশাব উবুদে 1 বছর পর্যন্ত নেশাব অনুযায়ী সম্পদ দিবে জমা তাহাম করব তো এরা জাকাত ফরজ হবে অনাথ যদি টিয়া খুশি জমা নতা হাত দেয় অজ গরিবের মতো সমর্থন মত দেয় তো নজমালি তো অজ গরিবের সমর্থন অজ গর না তো অনাথের নিয়ত তো অজলে তোরা টিয়া জমান এবার যাই আছে আমার তো জাকাত দিবের ইচ্ছা আছে জাকাত ফরজ একান ফরজ এখান বিধান ইসলামর 82 জায়গা নামাজের মরে জাকাতের হতা হই জাকাত দিবের অনেক শখ ইচ্ছা আছে হ্যাঁ তাহলে অনেক জাকাত ফরজ যদি এই পরিমাণ অর্থ অনলাইন জমা রাখন ইয়ে যাই আছে অনেক নিয়ত পালা যারা আল্লাহরে ভয় করে যার ভিতরে আল্লাহর ভয় ভীতি আছে যার নিয়ত ভালো যার মন ভালো এই বের সম্পদ জমা রাখার এখন দোষ নাই কারণ এই বের সম্পদশালী হলে ইয়ার দ্বারা দেশেরও ফায়দা 10জনের ফায়দা 10 জনের ফায়দা এবার মানুষ প্রকৃত বুঝে এবার এই টিয়া দিয়ে এখনও বাজে হাম করতো না এবার যে কেসিনো যে টিয়া খরচ করতো না এ বেশাহানা যে টিয়া খরচ করতো না এবার মদ জুয়া গাঁজা ইনো টিয়া খরচ করতো না এই সৎ মানুষ সৎ মনের মানুষ সৎ চিন্তা ভাবনার মানুষ এটারা পয়সা হলাবারই ইয়েন এবার প্রশংসনীয় এবার দিন দুনিয়া উভয় মিলে উপকৃত হব এবার দ্বারা দেশ এবং 10 জন ব্যাকুল ফায়দা হব ব্যাকুল ফায়দা হব হয়তো যার ভিতরে আল্লাহর ভয় ভীতি আছে যার চিন্তা ভাবনা ভালো এই ধরনের মানুষ অর্থশালী হন সম্পদওয়ালা হন টিয়া পয়সা জমা হন ইয়ে হলো দূষণীয় নয় ইয়ে আরও প্রশংসনীয় কারণ এবার দ্বারা কী হবো মানুষ ফায়দা বুঝে এবার হন অভাবগ্রস্ত কীভাবে দান করিব এবার অভাবত্ব মুক্ত করে দিব হন বিপদগ্রস্ত কি বিপদ উদ্ধার করিব আর তার চিন্তা ভাবনা ভালো এরকমও বহুত মানুষ আল্লাহ দুনিয়া মিলে বানায় রেখি খায়ের আল্লাহ ফাঁকা ব্যাকুল আমাদের তৌফিক দান করা
ইনল্লাই আল্লাহর সমস্ত হুকুম হাকাম বেকিন বাদ দিয়ে শুধু দুনিয়া উর্জনলাই আর কি করিস জান প্রাণ দি ফেলে মনে করি দিয়ে আয় আর নিজের চেষ্টায় নিজের ইচ্ছা অনুযায়ী এই দুনিয়ার বুক বিলাস বেকিন করে যেতে আর আইলে মনে করিস কিন্তু আজ পর্যন্ত কী হইলে না পারে ব্যাগ করতে আশাটা হ্যাঁ দুনিয়ার সমস্ত নাচ নিয়ে এমন বেকিং বুক করে যাইম যা হামাই করি ইম বেকে আমি বুক করে যাইম বহুত বহুত ধরনের আশা আকাঙ্ক্ষা করে কিন্তু এলে ব্যাগ কোনো ইন পরিপূর্ণরূপে সফলতার সাথে ইন গড়ি যাইতে না পারে কিন্তু যেতে তুমি দুনিয়া খনস্তাই দেয় আর আরা যে হয়াত দিয়ে হয়াত ইন হার হয়াত হুদুরি আরও কেউ না জানি ইয়েন আল্লাহর হুকুম আল্লাহর ইচ্ছায় আরা দিই আল্লাহর ইচ্ছে যেটা তুলে যাবে যার ফলে আরা ইচ্ছা মতো অনেক কিছু করতে পারি তো আল্লাহ পাকে দুনিয়া মধ্যে ফাটাইলে বন্দারা দুনিয়ার হাকিকত বর্ণনা করে দিই যে তোরা এই দুনিয়ার আসল মনে করছু আসল হচ্ছে তোরা ফরাহাল দুনিয়া মধ্যে তোরা ফাটাই দিই কি পরীক্ষা লাই তোমার মধ্যে আমলগত দিক দিয়ে তার রবর হুকুম হাকা মানব দিক দিয়ে কেউ উত্তম কেউ অনুত্তম ইয়েন যেন পার্থক্য হয়েছে কি ইয়ে নলে শুধু তারা দুনিয়া মধ্যে ফাটাই খনি করলে ফাটাই আর আল্লাহ পাকে হয় দিই কি বারবার কোরআন শরীফ মধ্যে বিভিন্ন জায়গা মধ্যে ইয়েন বন্দালার সতর্ক করে দিয়ে যে ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা আখিরাত ফরকাল জিয়ার আছে তোমার দুনিয়ার হায়াতের পরে ইয়েন হলো উত্তম ইয়েন হলো চিরস্থায়ী সুতরাং তোমরা যদি মেহনত করত দয় তোমরা যদি চেষ্টা করত দয় তাহলে জিয়েন উত্তম জিয়েন চিরস্থায়ী অল্লাই করো অর্থাৎ ফরহাল আল্লাই পাতি সংগ্রহ করো ফরহালের প্রাধান্য তো দুনিয়া গরিবে জরুরত অনুযায়ী দুনিয়া গরণই না আল্লাহর হুকুম তলাবু কৌতিল হালালি ফরিজুন বাদা ফরিজা রসুল সাল্লাল্লাহু সাল্লামে হাদিস শরীফ মিত হর আল্লাহ ফাকর হুকুম ফরজ হুকুম আহকাম জিন আছে ইন আদায় গরণা পরে হালাল রিজিক তালাশ গরণ ইয়নকে ফরজ কোরআন শরীফ মধ্যে সূরা জুমার মধ্যে ফাইজা কুদিয়াতি সলাতু ফান্তাশিরু ফিল আরদ যখন তোরা নামাজ আদায় করে ফেলিও এখন দুনিয়া বুকে সরাই ফর তোরা রিজিক তালাশ করো যেই পেশা করে ওই পেশার মধ্যে রিজিক তালাশ করো যিবে কৃষি কাজ করে কৃষিকাজ ক্ষেত্ৰত যাবে গই যিবে ব্যবসা বাণিজ্য দোকানত যাবে গই যিবে অন্যান্য সাজ কাম করে সে এই সাজ যায় তার রিজিক তালাশ করিব তো রিজিক তালাশ করন হালাল রিজিক তালাশ করন ই অনেক ফরজ খাম দুনিয়ার মধ্যে আর বাপ আদম আলাইহিস সালামের ফাটাই কিল্লে ফাটাই বাপ আদম আলাইহিস সালামের হই দেখি লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন গাছ গুন্দম গাছের ফলিবে দেখাই দি হয়তো জান্নাত মধ্যে তোরা খাও তা হ তবে ওকে গাছ দেখাই দিই গাছ ইবে তোরা তারা হাসানো যাবে এবার ফল খাবে তো দূর হতে এবার হাসানো যাবে কিলিবে নিষিদ্ধ যদি খাওয়া যায় তাহলে তোমার একটু জঙ্গ পড়ব এনে তাইবার উপযুক্ত ন শতানে সহলে বলে কৌশলে হাবাই ফেলে একদম হাবাই ফেলার পরে পায়খানা ধরছি হ্যাঁ পায়খানা জরুরত ব্যস্ত পায়খানা প্রস্রাব নাই এনে পায়খানা প্রস্রাব করি বলার সিস্টেম নাই এনে কি খানা ফিনে খাইব খাইরে গোটাই খাইব বাস অজমজি হই ফেহানা হইতো ফসরা হইতো ওই ফেহানা করি পেলে দুনিয়া ফেরাই দিয়ে ফলে এনে তো ফেহানা করার ব্যবস্থা নাই আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম শয়তান সহ তিনজনের ফাড়াই দিয়ে দুনিয়া তোরা এন্ডার উপযুক্ত ন তো ফেহানা মধ্যে মানুষ যাইতে কতক্ষণ লাই যতক্ষণ জরুরত অতক্ষণ লাই নাকি সারাদিন তাই ছিলি কোনো কম মানুষ কি যাই আর মতো যাই বহুত সুন্দর সুন্দর বর্তমান যুগে পায়খানা বহুত সুন্দর সুন্দর টাইলস করা কত সুন্দর মার্বেল টাইলস করিয়া সুন্দর সুন্দর পায়খানা বানাই তাও ওখানে সুস্থ বিবেক সম্পন্ন ব্যক্তির তাই না যাই তার মানে আদম আলাইহিস সালামটা কিলেছি জরুর সারি বেলাইছি জরুর সারি যেরকম আর বাথরুমে যায় যতক্ষণ দরকার অতক্ষণ আর তখন তাই দুনিয়ার মধ্যে দরকার যতক্ষণ হয়াত যতক্ষণ আছে হয়াত 3 ঘন্টার মধ্যে চলাই বেলাই এভাবে দুনিয়া করতে হই দুনিয়া করানো ফরজ তবে ইন করতে হই দেখি অস্থায়ীভাবে সংক্ষেপে করতে হই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হই কি কুম ফিদ দুনিয়াকা আন্নাকা গরিবুন আও আবিরু সাবিল দুনিয়ার মধ্যে এনভাবে বসবাস করো যেন উকো পথিক উকো মুসাফির সফর করতে মানুষ বেকিং যেগুলো মারে সংক্ষেপে যেনে তার সফর হামি সারিয়ে চলে যেতে পারে ওইভাবে কিছু প্রস্তুতি রয়ে যায় তো ওই অনুরূপভাবে আরা বের করে মুসাফির যেভাবে বসবাস করে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইভাবে বসবাস করো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকে প্রস্তাব দিয়ে হদে যদি হন মক্কা মদিনা যেটুকু ফার আছে ব্যাকরণ স্বর্ণ ফার বানাই দিন আর অনার দুনিয়া এমনি সবচেয়ে বড় ধনী ব্যক্তি বানাই দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাবে কবুল ন করে হদে না আই এরকম নচাই তো কীরকম চ হদে আই চাই দি এভাবে দরিদ্র জীবন মানে যেতে হনমতে হয়াতি হারাত পারি আর এসপ্তাহ হাইম
আর হপ্তাহ মধ্যে উপবাস তাই